সম্প্রতি হিঙ্গলগঞ্জে মুস্কান চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ফুটে উঠল সেই প্রচেষ্টার ঝলক। মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, সামাজিক সচেতনতা প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে এই সংস্থা। একই সঙ্গে সবুজ বাঁচানোর পরিকল্পনাও রয়েছে তাদের। প্রচেষ্টার নাম গ্রিন সেলফি। সারা দেশ জুড়ে প্রায় 30টি শহরের সঙ্গে জুড়ে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে সংস্থাটি। 2004 সালে শুরু হয় শিশু এবং বয়স্ক প্রজন্মের মধ্যে সংযোগ করে সেতু গড়ে তোলার কাজ। তাদের লক্ষ্য স্বেচ্ছাসেবককে তাদের সম্প্রদায়ের অনুঘটক হতে প্রশিক্ষণ দেওয়া, যাতে অনন্য দুর্বল মানুষের জীবন পরিবর্তন করা যায়। সমাজের দুর্বল অংশের জীবনের জন্য সেবার ত্যাগমূলক অনুভূতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিক, নৈতিক, শিক্ষাগত এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাকে শক্তিশালী করা তাদের লক্ষ্য বলে জানায় এই সংস্থার সচিব অবদেশ ঠাকুর। ইচ্ছে ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, আর্থিক সমস্যার জন্য তার হয়ে ওঠেনি, কিন্তু সংকল্প নিয়েছিলেন কারো যেন এই ধরনের সমস্যা না হয়। সেই মোতাবেক পথ চলা, তারপর শুরু হলো মুস্কান শিশু উন্নয়ন কেন্দ্রর যাত্রা। চোখ পড়েছিল সমাজের দুস্থ পিছিয়ে পড়া শিশুদের দিকে। একটু সাহায্যের হাত আর ভালোবাসা, এই দুই দিয়েই তাদের গড়ে তোলার কাজ চালিয়ে গেলেন মুস্কানের অবদেশ ঠাকুর। একই সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বয়স্ক মানুষদের দিকেও। এদিন হিঙ্গলগঞ্জের একটি অনুষ্ঠানে ফুটে উঠল সেই প্রচেষ্টার ঝলক। অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর তাপস দে জানান, ভারতবর্ষের অধিকাংশ এনজিও এই সংক্রান্ত ধারণা নিয়ে কাজ করছে যে অর্থ উপার্জনই আসল দিক। অর্থ উপার্জনের জন্য অনেকেই এনজিও পরিচালনা করছেন। দিনে দিনে ভুয়ো এনজিওর সংখ্যাও বেড়ে চলেছে। নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম না মানার জন্যই সঠিকভাবে তারা আর্থিক সাহায্য পেয়ে ওঠেন না বলে জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, সরকার এবং এনজিওগুলি হাত ধরাধরি করে চলে। এনজিওদের প্রচেষ্টা দেখেই সরকার আরও বিবিধ পরিমাণ সাহায্য বাড়াতে চাইছে তাদের তরফ থেকে। তিনি বলেন, অনুদানের কথা চিন্তা ভাবনা না করে অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করা উচিত। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের আওতায় বিবিধভাবে অর্থ উপার্জনের দিকে এগিয়ে আসতে পারবেন সংস্থাগুলি। এখানেই শেষ নয়, তিনি জানান, নথি সংক্রান্ত যাবতীয় সমস্যার ক্ষেত্রে অন্যান্য সংস্থাগুলিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত মুস্কান। তিনি বলেন, নিজে স্বনির্ভর না হলে নিজের সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। ক্লিন অ্যান্ড বিল্ড ইন্ডিয়া স্কুল প্রকল্প, নারীর ক্ষমতায়ন প্রকল্প, মুস্কান চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইনকাম জেনারেশন প্রোগ্রাম সহ ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম ছাড়াও একাধিক বিষয় নিয়ে কাজকর্ম করে চলেছে মুস্কান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ উপপ্রধান। একই সঙ্গে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা, ছিলেন মুস্কানের কার্যকর্তারাও। শায়কদের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, হিঙ্গলগঞ্জ।